হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকাল আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের দাওয়াত আছে। তো আমাদের দাওয়াত আছে, আবার আমরাও দাওয়াত খেতে মানে আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে, মূলত এই হচ্ছে আর কি। তো একদিক দিয়ে দাওয়াতে রান্না বান্নার আয়োজন করতেছি, অন্য দিক দিয়ে হচ্ছে দুপুরবেলা হচ্ছে মাহিরার বাবা মাহিরার চাচুরা খাবে, এর জন্য ওনাদের জন্য আয়োজন করতেছি। আসলে আমি তো একা হাতে, তো সুতরাং সকাল সকাল উঠেই আসলে কোনো নাস্তা পানি না করে এই কাজগুলো শুরু করে দিছি। সকালে হচ্ছে একটু খেজুর একটু পানি খেয়ে কাজ শুরু করে দিছি। তার মধ্যে শরীরটাও ভালো লাগতেছিল না। হঠাৎ করে যেন কি হয়েছে, ভালো লাগে না আসলে। আর হয়তোবা সিজনটা এখন পরিবর্তন হচ্ছে। এই শীত এই গরমে, এই শীত এই গরমে, এরকম আরকি। ২ দিন যদি অনেক গরম পড়ে, ২ দিন আবার ভালোই ঠান্ডা পড়ে। যাই হোক, বাসায় রান্না-বান্না শেষ করে, গুছগাছ শেষ করে আমি আর মাহিরা বের হয়ে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। তো আমি যে থ্রি পিসটা পরেছি এটা হচ্ছে আমার খালামণি দিছে। তো এই তো দাওয়াত-টাওয়াত খেয়ে আমরা আবার চলে আসতেছি তাড়াতাড়ি করে। মাহিরার বাবা ওয়েট করতেছে আমাদের জন্য। আ তার কারণ হচ্ছে যে উনার কাজ আজকে একবেলা। তারপরে হচ্ছে আমারও রান্না-বান্না করতে হবে, একটা টান আছে আরকি। তো এরজন্য এই তো মাহিরাকে নিয়ে চলে আসলাম আরকি তাড়াতাড়ি করে। ওকে বলেছিলাম থাকার জন্য, কিন্তু ওর বাবা ছাড়া মানে থাকবে না। তো এই যে দেখেন আমরা চলে আসছি। বাবা পেয়ে সে মহা খুশি। তো এসেই আগে চুলার কাছে গেলাম মাহিরার বাবার জন্য ভাত-টাত বেড়ে। এসে চেক করলাম যে কি আছে না আছে। এখন চুলার পাড় থেকে এগুলো সব সরিয়ে নিয়ে তারপর আমি আমার রান্না-বান্না শুরু করব। তো বিদেশের বাড়িতে আর কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। হেল্পিং হ্যান্ড বলতে হাসব্যান্ডরা করে। তো আমার হাসব্যান্ড যেহেতু কাজ করেছে আর আসতে, আসতে অনেক লেট হয়ে গেছে ওর। তো ও আসলে আমাকে কি হেল্প করবে? ও আসার পরে চিন্তা করে যে আমি একটু ০.৫ ঘন্টা ঘুমাই। তো যাই হোক, এখানে আমি রান্না-বান্নার আয়োজন শুরু করে দিছি। ১ম হচ্ছে গরম পানি দিয়ে দিব একা, একা। যেহেতু একটু ভালোভাবে গরম পানিটা করে নিলে তারপর আমার বসাইতে সুবিধা হবে। তো যেটা বলতেছিলাম, আজকের আমাদের আয়োজনে যা, যা থাকছে আরকি। তা হচ্ছে যে চিকেন ফ্রাই করব, বিরিয়ানি করব। এই তো এগুলা করব। এই তো চুলাটার সাথে, সাথে ধরিয়ে দিছি। আর ভাবতেছি আহারে দেশের বাড়িতে তো দেখা যেত মার বাড়িতে আয়োজন হলে মা সবকিছু রেডি করে দিত, চুলার কাছে হয়তোবা দাঁড়াইতাম। হয়তোবা চুলার কাছে দাঁড়াইতাম না, আর বাকি সব মা করতো। তো এখানে হচ্ছে একটু মিষ্টি কিছু কি করব, রান্না করব ভেবে কুল পাচ্ছিলাম না। আমার ঘরে দুধের পরিমাণটা কম ছিল। তাই ভাবলাম যে যেহেতু অল্প কটা অতিরিক্ত চাল আছে, এটা দিয়ে জর্দার আইটেম করে ফেলি। আর আজকের জর্দার রেসিপি তো আমার হাজবেন্ডের। উনাকে দেখাইছি টেস্ট করার জন্য। তো উনি যেহেতু চিনি কম খায়, সেহেতু কম। তো গরম পানি হওয়ার পরে আমি ওই পাশে হচ্ছে যে বসাই দিয়েছি বিরিয়ানি, আর এখানে জর্দাটার পানি ছেঁকে জর্দা বসাই দিয়েছি। তো আমার জর্দা কিন্তু এর চেয়েও ভালো হয়। বাট মাহিরার আব্বুকে মিষ্টির পরিমাণটা দেখানোর কারণে আমার এবার জর্দা মিষ্টি অনেক কম হয়েছে। বাট সবাই খেয়েছে, সবাই অনেক ভালো বলছে। বিদেশে আসার পরে যেটা সবচেয়ে বেশি মানে ওনাদের সবার মধ্যে মিল থাকে, মিষ্টি জাতীয় জিনিসটা খুব কম খায়। পায়েস রান্না করি তাও খুব অল্প মিষ্টি দিয়ে। আমাদের দেশে হলে এই পায়েসের মানে বদনাম হয়ে যেত যে কি পায়েস রান্না করছে। তো আমার জর্দাটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে। এখানে হচ্ছে যে আসলে গরম গরম তো চালটা একটার সাথে একটা লেগে আছে, তাও মোটামুটি ভালোই দেখাচ্ছে। তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা অটোমেটিক্যালি চালটা ছেড়ে দেয় একটার সাথে একটা। একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে মানে জর্দাটা একটু ঝরঝরা বেশি হয় আর কি। তো এই দিক দিয়ে আমার বিরিয়ানি একচেরা হয়ে গেছে। আমি চালটা একটু দেখে নিলাম। এখন আর খুলবো না। এই একচেরা বিরিয়ানি হয়ে গেছে। এখন হচ্ছে বাকিটা করবো। তো এদিকে মাহিরের আব্বুকে বলতেছিলাম খাওয়া-দাওয়া করেছে, আমাকে একটু বাদাম কুচি করে দাও। তো বাদাম কুচি করে দেওয়ার পরে হচ্ছে এখন আরকি জর্দার সাথে মিক্স করে নিব। তো আসলে খাবারের পর একটা মিষ্টি জাতীয় জিনিস যদি কেউ নাও খায়, মানে টেবিলে না দিলে ভালো লাগে না দেখতে আরকি। তো যারা আসতেছে তারা হচ্ছে যে আমাদের অনেক কাছেরই আত্মীয়। আমার মামা শ্বশুরের সম্বন্ধীয় ফ্যামিলি। আবার তার চেয়েও বেশি কথা হলো যে মাহিরার বাবার সাথে উনার একসাথে কলিগ ছিল, কাজ করছে। তো এখানে হচ্ছে আমি আরেক চারা বসাইছি। এই যে দেখেন লেড়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আরকি। তো একা হাতে যেহেতু টুকটুক করে করতেছি, মাশাআল্লাহ সবকিছুই মোটামুটি ভালো হইছে। অত বেশি ঝামেলা হয় নাই। আসলে সকাল থেকে তো প্রসেসিং করতেছি, এর জন্য। বাংলাদেশ হলে তো কেউ একটা রান্না করতাম, কেউ কাটাকুটি করতাম, কেউ আবার ধোয়াকুচি করতাম। এইসব রান্না বান্নার পরে কিন্তু ধোয়াকুচি গুলো আমরা নিজেরাই করে থাকি। সেটা হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক সে করে আরকি।
তো আমার বাসায় হচ্ছে যে মাঝে মধ্যে যে আমার মানে থাকে যে ওনারাও তো এই যে আমার রান্না হয়ে গেছে প্রায়, এখানে আরেক চড়া বসাই দিছি। এখন হচ্ছে যে ভাজা পোড়া চলে যাব, যেহেতু একা একা টুকি টুকি করে আমার সব করতে হবে। আর এই যে কড়াই বসাই দিব এখন, তার কারণ হচ্ছে মেহমান তাড়াতাড়ি করে চলে যাবে, আসলে মেট্রো বন্ধ হয়ে যায় তো এই জন্য আর কি। তারপরও আজকে রবিবার ছিল, রবিবারের আয়োজন ছিল এটা। তো রবিবারে হচ্ছে যে মেট্রোটা একটু লেট করে বন্ধ হয় আর কি, 11টা পর্যন্ত। এই জন্য আসলে মেহমানদেরকে আপ্যায়ন করতে পেরেছি, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার পক্ষ থেকে। বাট মেহমানও অনেক খুশি ছিল, অনেক ভালো লাগছে ওনাদের সাথে মিট করে। আর বারবার বলেছে আমাদেরকে যেতে, তবে আমার হাজবেন্ডের এখন ছুটি নেই, তবে হ্যাঁ কোনো এক সময় ছুটি ম্যানেজ করে যেতে পারলে অবশ্যই যাব। সবাই বাংলাদেশি, আর আমরাও নতুন, ওনারাও একদমই নতুন। আসলে এখন নতুন বলতে বলতে অলরেডি আমাদের 6 মাস শেষ হয়ে গেছে। কিভাবে যে দিন চলে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না, এই আর কি। তো বাসায় যেহেতু থাকি সেহেতু আমি এই ভিডিও নিয়েই মানে একটু সময়টা কাটাই, ভালো লাগে, একদম বোরিং ফিল করি না আর কি। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও আমি সবার জন্য বলার আগে বলবো যে আমার ফ্যামিলির জন্য বানাই। আসলে কিন্তু আমি ইতালিতে আসার পরে রেগুলার করতেছি ভিডিও, আমি এরকম রেগুলার করি না। কারণ আমার বোন আমার মা সব সময় বলে যে ভিডিও করলে তো তবু তোমার সারাদিনের টুকিটাকি কার্যক্রম গুলো আমি দেখতে পারি, কিন্তু কিন্তু ফোন দিয়ে তো এত কথাও বলা যায় না, এত কিছু দেখাও যায় না। আর যেটা সত্যি কথা, যেদিন মেহমান থাকে আয়োজন করতে থাকি ওই দিন কথা বলবো নাকি এগুলো দেখবো। তো আমার ভিডিওর মাধ্যমে আমার মা বোনেরা দেখে, আমার রিলেটিভসরা দেখে, তারা এপ্রিসিয়েট করে, এটা কিন্তু খুব ভালো লাগে। তো আমার ফলোয়ার্সদেরকেও অনেক ধন্যবাদ, অবশ্যই আপনাদের আমার ভিডিও ভালো লাগে দেখেই আপনারা আমাকে ফলো দিয়ে সাথে আছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিক দিয়ে আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসছে, এখন হচ্ছে বাকি কয়টা টিকিয়া ছিল, এরপরে হচ্ছে চিকেন বসাই দিব। তারপরও তো আমি আমার মেয়ের জন্য ভিডিও ঠিক মতো করতে পারি না, ও মোবাইল নিয়ে যায় ফাঁকি চুকি দিয়ে, তারপর আমি মানে ওইরকম ভাবে ভিডিও করতে পারি না। তো এই যে এখানে এই টিকাটাও বসাই দিছি, এখন শেষ, মোটামুটি কমপ্লিট। এই যে এখন তুলে নিব। আর এখানে চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়েছিলাম, মোবাইল কাছে ছিল না। তো এই তো ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।